তাহলে এই সেই আমার টনি? সেদিন তুই আমাকে টনি সম্বন্ধে মিথ্যা কথা বলেছিস। দেখ সালমা, তুই যত সব জেনে গেছিস, আমি তোর কাছে কিছু লুকাবো না। আমি টনিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো। যদি ভালো চাস তাহলে আমাদের মধ্যে কাটা হতে আসবি না। কেন তুই এটা করলি? তুই জানিস আমি ওকে ছোট থেকে অনেক ভালোবাসি, তাহলে তুই কেন ওকে মিথ্যা পরিচয় দিয়ে ভালোবাসতে গেলি? হিয়ে তো আবার মিথ্যা পরিচয় দেওয়ার কি আছে? আমার টনিকে ভালো লেগেছে তাই। বাহ, তাহলে তুইও শুনে রাখ, টনি আমার ছিল, আমারই হবে। আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। তবে তুইও শুনে রাখ, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবি না। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। টনি, তোমাকে একটা কথা বলা ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হে, তুই এখানে কি করছিস হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিলে, সালমা আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বের হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী, ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। 12টা বছর আমি তোমার জন্য কেঁদেছি, প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষায় দেখেছি। আর যদি তুমি অন্ধকার হয়ে যাও, তাহলে আমার বড় যাওয়ার কোনো উপায় থাকবে না, বড় যাওয়ার কোনো উপায় থাকবে না। বাহ বাহ, সালমা তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও না। হেরে গেলি তো? থাক তাহলে, আমাদের আবার অনেক কাজ আছে। থাক, তোমাকে রাজি করাতে হবে না, তোমার আব্বাকে আমি রাজি করাবো। টনি, তুই আবার এখানে কি করতে এসেছিস? তোর মতো বেইমানের সাথে আমি কথা বলতে আসি। আমি টনির সাথে কথা বলতে এসেছি। টনি, আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমারও সাথী। আর চুপ কর তো, সবসময় আর কি ভালো লাগে না। এমনিতে আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে, তার মধ্যে এসে আবার এই চলো তো। তুমি ভুল করছো টনি, ও তোমার সালমা না, আমি তোমার সালমা। আমি তোমার সালমা। আমার আব্বার মতন জেদি মানুষকে তুমি কি করে রাজি করালে? টনি, ভালোবাসাতে সবকিছুই জয় করা যায়। সাথী, খেয়ে নে আমার বিয়ের কার্ড। সামনে শুক্রবার আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই যাবে। কি রে, মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে? অবশ্য হওয়ারই কথা। চ্যালেঞ্জ করেছিলি আমার বয়ফ্রেন্ডকে নাকি তুই ঠকাবি, সেটা তো আর পারলি না। টনি, তুমি আমাকে এখনো ভুল বুঝছো। আমি তোমার সালমা। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করেছি তুমি আমার সেই সালমা, আমার ছোটবেলাকার সাথী। আই লাভ ইউ। এবার খুশি তো? জানো টনি, আমাদের স্কুলের মধ্যে সব থেকে ভালো কান্নার অভিনয় করতে পারে সাথী। সে তো দেখতেই পাচ্ছি। তুমি কিন্তু অবশ্যই যেও, আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে। আসছি, চলো। কাকা, এত লেট করলে হয়? আজকে আমার সাথেই খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে হচ্ছে, দেখলেন না বসেছিলাম। না না, ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো টনি, যে মেয়েটা আজ 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। বড় যাওয়ার কোনো উপায় থাকবে না। সালমা এখন কোথায়? সাথী, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ, যাচ্ছি। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বললো। আমি তো সাথীকে রেখেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? না মানে, আমি কেন সাথে হতে যাবো? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আপা। কি ভেবেছিলে তুমি? মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সব কিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ দেব? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তুমি মিথ্যা আশ্রয় নিয়েছে। আর হ্যাঁ, তুমি বন্ধু হয়ে বন্ধু যা ক্ষতি করেছো, তোমার মতো বন্ধু জানার কারণ না। চলে এসো। বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। আমি মামা সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। বিয়ে পকটিয়ে নাকি? 3 লাখ টাকা দেনামা, 2 লাখ টাকা বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? হ্যাঁ আমি দেবো। পুরি এসে দিবে বসলো। আপনি কে?
আপনাদের দুজনের বিয়েটা করিয়ে দিন। বিয়েটা করিয়ে দিন মানে? আমার টাকা? রামু, এই নিন আপনার টাকা। আপনারা কেউ যাবেন না, আমার ছেলে বোমাকে আশীর্বাদ করে তারপরে যাবেন। বলো মা, কবুল। বলো। কবুল। এবার তুমি বলো বাপ, কবুল। কবুল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা আমি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, যেটা হচ্ছে তুমি শুধু আমার। তুমি শুধু আমার নাটকটা কিন্তু আমি একটুখানি রিক্রিয়েট করলাম, মানে টনি তুমি শুধু আমার এই নাটক হিসেবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো যাই হোক, তোমরা পল্লিগ্রাম টিভির রিক্রিয়েটিং ভিডিওগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসা দিচ্ছ, ভীষণ সাপোর্ট করছো, তার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এরকম করে কিন্তু আমার ভিডিওটাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, তাহলে কিন্তু তোমাদের কাছে আমি আরও ভালো 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 ভিডিও তোমাদের কিন্তু আমি কি উপহার দেবো। সো যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আবারও কমেন্ট করো। কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে গেলে বা পুরো লং ভিডিও দেখতে গেলে অবশ্যই করে কিন্তু পল্লিগ্রাম টিভি ভিজিট করতে পারো। ওকে, তো যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে আবারও কমেন্ট করো। আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।